ঠিক আছে, আমি আজকে আর কিছু করব না। তুমি বরঞ্চ একটু রেস্ট নিয়ে নাও, আমি কাল পরশু করে সমস্ত চেক আপ করে নেবো। জানিস মা, তুই বাড়িতে না থাকলে না বাড়িটা পুরো খাঁ করে। এই আমি আর তোর পিসি আমরা দুজনে মিলেই আলোচনা করছিলাম, এই গুনগুন নেই, বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। আর গুনগুন থাকলে বাড়িতে হই চই হট্টগোল চিৎকার চেঁচামেচি, বাড়ির একটা অন্য প্রাণ ফিরে আসে যেন বাড়িতে আগের মতো। তো এই কটা দিন থাকছিস যখন এখানে, আবার সেই প্রাণটা একটু ফিরিয়ে দিয়ে যাস মা। তার কারণ তোর শ্বশুরবাড়ির লোকজন তো জানতে পারলেই বলবে এক্ষুনি তোকে পাঠিয়ে দিতে। ড্যাডি, আমাকে পাঠিয়ে দিতে বললেও তুমি আমাকে পাঠিও না প্লিজ। আমি কিছুদিন তোমার কাছে থাকতে চাই, তোমার জন্য মনটা কেমন করছে। কি হয়েছে মা, কাঁদছো কেন? ও দাদা, ও বোধহয় স্বপ্ন দেখেছে জানো। হ্যাঁ, ওর মাঝে মাঝে হতো তো। ও বোধহয় তোমাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছে সকালে। আগে এরকম দেখলে কান্নাকাটি করতো। কি আমি মরে যাবো? আরে তুই পাগল হয়েছিস? এত সহজে আমি মরবো? হ্যাঁ, আরে তোর হাতের এখন অনেক সেবা খাওয়া আমার বাকি আছে, তারপর দেখা যাবে, তারপর আমি মরবো। তার আগে না অনেক সময় আছে। দেখো, আমরা যেটা মনে করছি না, আমার মনে হচ্ছে ব্যাপারটা অত সহজ নয় যতটা সহজ করে আমরা ভাবছি। কোনো স্বপ্নটা আপনারা দেখেনি। এই সুটকেস নিয়ে একটা মেয়ে বাড়ি থেকে একা একা চলে এসছে, তুমি ভাবতে পারছো? পাবলিক ট্রান্সপোর্টে এসছে কিন্তু আমার মেয়ে। কি আশ্চর্য, কি বেয়াক্কেলে শ্বশুরবাড়ির লোকজন, আমি তো ভাবতে পারছি না। প্লিজ মা, শাট আপ। ভালো লাগছে না, তখন থেকে না জেনে শুনে যা তা বলে যাচ্ছ। যাদের ব্যাপারে কিছু জানো না, প্লিজ তাদের ব্যাপারে একটাও কমেন্ট করো না। আর কে বেয়াক্কেল? হ্যাঁ, কে বেয়াক্কেল? কাকে কি বলছো তুমি? তুমি বেয়াক্কেল। তুমি বেয়াক্কেল বলি যখন থেকে ঢুকেছি তখন থেকেই তুমি ভুল ভাল কথা বলেই যাচ্ছ। আর তুমি কি মনে করো হ্যাঁ নিজেকে? তুমি কি দেখেছো নিজের দোষটা? তুমি দেখেছো? সেটা তো তুমি দেখবে না। তুমি নিজে বেয়াক্কেল ব্যবহার কতজনের সাথে করেছো সেগুলো তুমি দেখেছো? সেগুলো না দেখে শুনে, যাদের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, ওদের ব্যাপারে ভুলভাল কথা বলেই যাচ্ছ। শোনো না, তুমি এখান থেকে যাও না, প্লিজ এখান থেকে যাও। আমি এখন শুধু একটু পিসিমণি আর ড্যাডির সাথে কথা বলতে চাই। তুমি প্লিজ যাবে? তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না? না গুনগুন, না চাই না, তোমার সাথে আমি একটাও কথা বলতে চাই না। কি কথা বলবো আমি তোমার সাথে? কি কথা বলবো? সারাদিন তুমি শুধু কমপ্লেন করবে, অন্যদের নামে কথা বলবে, এই তো করবে। তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে গুনগুন, মাকে এমন করে বলে না। মা তো তোমার জন্য চিন্তা করেন, তাই বলছেন না? চিন্তা? কিসের চিন্তা? কেন চিন্তা করে? কে বলেছে মাকে চিন্তা করতে? আমি বলেছি? যখন চিন্তা করার সময় ছিল তখন তো চিন্তা করেনি। এখন কে বলেছে তোমাকে চিন্তা করতে? শোনো, আমার জন্য না চিন্তা করা অনেক লোক আছে, তাই তুমি আমার জন্য চিন্তা করো সেটা আমি চাই না। আমার জন্য পিসিমণি আছে, ড্যাডি আছে, আরো অনেকে আছে। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা গুনগুন, তুমি কেন এইভাবে আমাকে সবসময় ইনসাল্ট করো বলো তো? তুমি তোমার কোনো ব্যাপার আমাকে থাকতে দাও না, কেন তুমি এরকম করো? আমার পিসিমণি আছে, আমার ড্যাডি আছে, তাই বলছি তোমার আমাকে নিয়ে কোনো কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এমন একটা ঘটনা ঘটাও না তোমরা। একটা মেয়ে কোথায় যায় কারো কোনো খেয়াল নেই, আশ্চর্য। অথচ বাড়ি ভর্তি এত লোক, এত গিজগিজ করছে লোক, সব একেবারে ভিড়ে ঠাসাঠাসি, সব গল্পের মতো, চাঁক বাঁধা মৌমাছির মতো সব ঘুরে বেড়াচ্ছে। অথচ মেয়েটা কোথায় গেল কেউ কোনো খেয়াল রাখে না। আশ্চর্য ব্যাপার। কি করে জানবো বলুন তো? মানে ও তো পড়াশোনা করছিল, আর আমরা তো সবাই তো গিয়ে ওর পড়াশোনায় ডিস্টার্ব করি, সেরকমই তো বলা হয়। তারপর সামনে পরীক্ষা চলে এসছে, এখন একটু বেশি পড়াশোনা করছে ও। তারপর একটা সোনাদা একটা জিনিস আর কি বলেছে, আর কি বুঝতে পেরেছি, বলছি সোনাদা, মানে সোনাদা থাকলে আর কি গুনগুনের রুমে আমরা ঢুকলে সোনাদা একটু রেগে যায়, মানে ওই আর কি সেই ব্যাপার। আর কি বলবো, আমি তো সবসময় বাইরের ছেলে, আমি জামাই। এবার কথা বললেও দোষ, না বললেও দোষ, কত কিছু কথা শুনিয়ে দেবে তার উপর আবার। চুপ করো, বাচাল ছেলে কোথাকার। আমি বাচাল? বাবা, ও বাবা, হ্যাঁ নিজের বাবা না হন, আমার বউয়ের বাবা তো। অপমান করছে, কিছু বলুন। এ কি, আমি বাচাল? আরে বলো।
কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। কে তোমাকে মাথা ঘামাতে বলেছে? একদম মাথা ঘামাবে না। হ্যাঁ, এই করে করে তো সবাইকে উচ্ছন্নে পাঠিয়েছো। ও জ্যাঠাই দেখো, গুনগুনকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে তুমি এখন এই সমস্ত আবার। হ্যাঁ, যা বলেছিস, আসল ব্যাপার নিয়ে তোমার কোনো মাথা ঘামানো নেই, সবাইকে শাসন করছো। অদ্ভুত। পুটুপিসি শ্বশুর বাড়িতে নেইও। সুকলন কাকুর সঙ্গে তো কথা হলো, সুকলন কাকুই বললো ও ওখানে নেই। এবার পুটুপিসিকে না জানানোই ভালো, জানতে পারলে আবার কাল রাত্রি ফাত্রি ভেঙে হয়তো চলেই এলো এখানে। তাই পুটুপিসিকে আর জানালাম না কিছু। তা গেল কোথায় মেয়েটা? আমি সত্যি বুঝতে পারি না। কয়েকটা দিন এত ধকল গেছে, একটু বিশ্রাম নিচ্ছিলাম। তা তোমাদের চোখে তো সবসময় জোনাকি জ্বলছে, সবসময় গুজুর গুজুর ফুসুর ফুসুর গল্প গুজব। একটু দেখতে পারলে না মেয়েটা কোথায়? ও আমাদের বুঝি কষ্ট হয়নি? কিছু বল না। হ্যাঁ তাই তো, আমাদের বুঝি ধকল যায়নি? তোমরা এবার কেমন বিশ্রাম নিচ্ছিলে গো? ওই তো 3 বউ মিলে খুব গল্প করছিলে, দেখিনি বুঝি? আরে বাবা, আমাদের কি বিশ্রাম নিলে চলবে নাকি? আমরা তো ওই আলোচনা করছিলাম পুটুদের বিয়েতে কি কি তত্ত্ব দেওয়া হবে, সেটা নিয়েই কথা বলছিলাম। এই দেখো 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 দেখো, দেখেছো? হ্যাঁ দেখলি? আরে বাবা, তত্ত্ব সাজাবো তো আমরা। হ্যাঁ, এই তো একটু পরে আমরা তত্ত্ব সাজাতে বসবো। তোমরা তখন তত্ত্ব কি সাজাবে সেই আলোচনা করতে করতে কাটিয়ে দিলে। এর বেলায় কোনো দোষ নেই, দেখেছিস সাজি? ঠিক কোনো দোষ নেই, যত দোষ এই নন্দ ঘোষ। সত্যি তাই না তাই, আমরা একটু গল্প গুজব করে মনের দুঃখটা হালকা করতে চাইছি। বুটু দুটা চলে গেল। কিরে বাবি, তুই হাঁ করে বসে আছিস কেন? আরে বউকে খোঁজ। কোথায় খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। দেখো আবার আগের বারের মতো প্ল্যান করে কোথাও চলে গেল কিনা। বাবাকে যে বিশ্বাস করবো তার তো কোনো উপায় নেই। ভদ্রলোককে একদম বিশ্বাসই করা যায় না, সবসময় ওর মেয়ের দিকে টান। দেখি কৌশিকবাবুকে একটা ফোন করি, বলি সবাই চিন্তা করছে বাড়িতে। আশা করবো উনি আর এইবার মজা মস্করা করবেন না। গুনগুনের কিছু একটা হয়েছে, শ্বশুর বাড়ি থেকে ঝামেলা করে এসছে নাকি? কিরকম মন মরা শুকনো শুকনো লাগছে মেয়েটাকে। দেখি আবার কোনো ঝামেলা টামেলা বাঁধালো কিনা, কে জানে। জামাই বাবাজি ফোন করছে, ঠিক বুঝেছি কিছু একটা ঝামেলা করে এসছে মেয়েটা। কিন্তু এখন ওর সামনে জামাই বাবাজির ফোনটা যদি ধরি তাহলে কুরুক্ষেত্র না বাঁধিয়ে দেয়। থাক বাবা, দরকার নেই। গুনগুন, আমার একটা ফোন এসছে, আমার একটু কথা বলতে হবে। তুমি যাও না, ভেতরে গিয়ে বসো না, আরাম করো, বিশ্রাম নাও। আর বউকে কিছু খাবার দাবার দে, কখন থেকে এসে বসে আছে। তখন থেকে তো বলছি দাদা, ও তো কিছু খেতেই চাইছে না। চল না, কিছু খাবি চল। পিসুমণি, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে প্লিজ? আচ্ছা চলো। তোমার ঘুম পেয়েছে মা? আমার সঙ্গে এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো এসো। না, পিসুমণি দেবে। হ্যালো স্যার, বলছি যে গুনগুনকে আসলে বাড়িতে পাওয়া যাচ্ছে না। ও কি বাই এনি চান্স আপনার ওখানে গেছে? হ্যাঁ, হঠাৎ দেখলাম ওই সুটকেস নিয়ে বাড়িতে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম বাড়িতে কাউকে বলে এসেছো তুমি? বললো না, সবাই তো বিশ্রাম নিচ্ছিল, কাউকে তাই বলে আসেনি। তারপর বললো যে তোমাদের জন্য মন কেমন করছিল, তাই চলে এলাম, কটা দিন থাকবো। তো আমি ভাবলাম তখন যে আমি তোমাকে ফোন করতাম। বলছি যে স্যার, এটার তো কোনো মানে হয় না বলুন, যে প্রত্যেকবার ও এক একটা কাজ করবে আর বাড়ির লোকেরা ওর জন্য টেনশনে পড়ে যাবে। এটা তো ঠিক নয়। হ্যাঁ, সেটা তো ঠিকই। কাউকে আমি ওকে বললামও যে এরকম করে কাউকে না জানিয়ে চলে আসাটা ঠিক নয়। তবে ওকে দেখে আমার কিরম লাগছে যেন একটু, মানে মন মেজাজ যে ভালো নেই সেটা বুঝতে পারছি, মুখটা ভারী ভারী লাগছে।
আর একদম শান্ত হয়ে গেছে। আমার মেয়েকে তো কোনোদিন আমি শান্ত দেখিনি, তাই ওকে শান্ত দেখলে আমার ভীষণ ভয় করে। আমার মনেই হয়েছিল যে নির্ঘাত কোনো একটা মারাত্মক গন্ডগোল করে বসে আছে, কিন্তু তুমি তো আবার বলছো যে তোমরা কিছু জানো না। না, সত্যি কিছু জানি না। যে মানে আমার ওর সাথে ঘরে দেখা হলো, আমায় বললো যে ও একটু একা সময় কাটাতে চায়। আমি ভাবলাম হয়তো লেখাপড়া করবে বলে সময় চাইছে। আমি বাইরে চলে এলাম, এখন শুনছি তারপরে ঘরে খুঁজতে যাওয়া হলো, নেই। তো গুনগুনকে বিশ্বাস নেই, তাই ভাবলাম হয়তো যে পুটু পিসির জন্য ওর মন খারাপ, তাই পুটু পিসির বাড়িতে ফোন করা হলো, ওখানেও যায়নি। তাই চিন্তায় পড়ে বাধ্যতামূলক আপনাকে ফোন করলাম। বিয়ের দিন আমায় একটা লাল জামা পরতে বলেছিল, আমি পরিনি। যদি দোষ বলো তাহলে আমার এটাই। ঠিক আছে ঠিক আছে, চুপ কর তো। সব দোষ তো আমার। আমি চলে যাব বিদেশ।